বাংলাদেশের যে শাসন ব্যবস্থা সেই ব্যবস্থার একেবারে গোড়ায় আপনারা। একটা দেশ তখনই শক্তিশালী হয় যখন তার স্থানীয় সরকারটা শক্তিশালী হয়। আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন এক তৃণমূল পর্যায়ে, এবং বাংলাদেশের যে শাসন ব্যবস্থা সেই ব্যবস্থার একেবারে গোড়ায় আপনারা। সেই জন্য আপনারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সরকারের কাছে, দেশের কাছে, মানুষের কাছে। একটা দেশ তখনই শক্তিশালী হয় যখন তার স্থানীয় সরকারটা শক্তিশালী হয়, অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন হবে। আপনাদেরকে জনগণের ভালোবাসা নিয়েই আপনাদেরকে কিন্তু নির্বাচিত হতে হবে। চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, তারা জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচিত হবেন। যারা মহিলা এমপি সদস্য হন তাদেরকে সেইভাবে নির্বাচিত হতে হবে। অর্থাৎ সত্যিকার অর্থেই গণতন্ত্রের মূল ভিত্তি যেটা, যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা নির্বাচিত হয়ে আসবেন। এই নির্বাচনটা হয়ে গেলে আমার একটা প্রস্তাব আছে, আপনারা সবাই যখন নির্বাচিত হবে যাবেন, তখন আপনারা একটা জাতীয় সংগঠন তৈরি করবেন। আপনাদের মেম্বার চেম্বারদের, অর্থাৎ আপনার স্থানীয় সরকারের একটা জাতীয় সংগঠন। সেই সংগঠনে কনভেনশন করবেন। সেই কনভেনশনে আপনারা প্রধানমন্ত্রীকে দাওয়াত করে নিয়ে আসবেন। সেখানে প্রধানমন্ত্রী অবশ্যই আসবেন আপনাদের ঘরে। আপনারা সঠিকভাবে যদি পথ চলেন, সংগঠনটাকে তৈরি করেন, সবাইকে নিয়ে যদি কাজ করেন, তাহলে দেখবেন যে আপনারা ভালো করতে পারবেন। আমি আমার সঙ্গে আলাপ হয়েছে, আমি ওদেরকে পরামর্শ দিয়েছি যে প্রত্যেকটা বিভাগের প্রতিনিধিত্ব নিয়ে আপনাদের যে একটা অ্যাডহক কমিটি করবেন, সেই অ্যাডহক কমিটিটা যেন আপনারা তৈরি করেন। আমি বলবো না, এটা আপনারা তৈরি করবেন, তাহলে আপনাদের শক্তিশালী হবে সংগঠন। কাউকে বাদ দিয়ে নয়, যারা শক্তিশালী, তাদের জাতীয়তাবাদে বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতার সম্বন্ধে বিশ্বাস করে, তাদেরকে নিয়েই আপনারা এই সংগঠন তৈরি করবেন। আপনারা আমাকে আজকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন, সেজন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আপনারা যে ট্রাস্টের কথা বলেছেন, ফান্ডের কথা বলেছেন, আমরা চেষ্টা করব যাতে করে আপনাদের এগুলো সঠিকভাবে আপনারা ব্যবহার করতে পারেন, সেই ব্যবস্থাটা আমরা অবশ্যই করব। আমরা লোকাল গভর্নমেন্টের থেকে আপনাদের এইটুকু নিশ্চয়তা দিচ্ছি যে আমরা সঠিক পথে, ন্যায়ের পথে এবং আপনাদের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।